একদিকে আমাদের এলাকার 9 সালকা দুদুখোর বাচ্চারা প্রেমে সেকা খাইতে আছে, সেকা খাওয়ার পরে ওরা আবার নতুন করে বানাইতে আছে কি গার্ল ফ্রেন্ড। তারপর ওই 9 সালকা দুদুখোর বাচ্চাদের জন্য এটা একটা গর্বের ব্যাপার, কারণ এরা গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড চকো চকো চাওয়ার আগেই পেয়ে যায়। আর অন্যদিকে আমাদের বড় ভাইরা বউ নিয়ে টিকটক ভিডিও বানাইতে আছে, আর মাঝখানে আমি ভোদাই খান না, মানে দোষটা আমার নিজের। আমি যে সময় শিশুগণে পড়তাম ওই সময় আমার কাছে অনেকগুলি মেয়েরাই আসতো, কিছু কিছু খাদুল্লা মার্কা মেয়ে থাকে, ওরা আসতো শুধু আমার হুগলি চানাচুর খাওয়ার জন্য। তার মধ্যে শুধু 2টা মেয়ে ছিল একটু আলাদা টাইপের, যারা আমাকে টুরুলাপ করতো এক সময়। কিন্তু ওই 2টা মেয়ে দেখলেই আমার বেশি খারাপ লাগতো, কারণ ওদের নাক থেকে অলওয়েজ আইসক্রিম পড়তে থাকতো। কিন্তু বর্তমানে ওই হেতওয়ালা মাইও 2টা মাশাআল্লাহ এত সুন্দর দেখায়, मैं तो फिदा हो गया। আশা করি আপনারা সবাই জানেন আমি ফেসবুকে বাইক নিয়ে ভিডিও বানাই। আসলে আমার নিজেরই বাইক নেই, তো আমি ফেসবুকে আর ইউটিউবে সবসময় কন্টেন্ট খুঁজতে থাকি যাতে আমি কোনো টপিকে ভিডিও বানাইতে পারি বাইক নিয়ে। তারপর আমি ফেসবুকে হঠাৎ করে খুবসুরত হেতওয়ালা মাইটাকে দেখলাম। তারপর ওই মাইটার সাথে আমি অনেকক্ষণ মেসেঞ্জারে কথা বললাম, মানে মেয়েটাকে আমি ভালোবাসার জন্য প্রস্তাবটা দেবো তার আগেই আমি জানতে পারলাম মেয়েটা নাকি বিটিএস আর্মি। পরে আমি ইমেজিন করলাম আমার ফিউচারে কি হইতে পারে। প্রিয় বাংলাদেশি বিটিএস লাভার মেয়েরা, আপনারা বিটিএস কে যতটুকু ভালোবাসেন তার থেকে 1% যদি দেশি পোলাপানদেরকে ভালোবাসেন না, দেখবেন কলজা काटते खाओगे। लेकिन नहीं, आपको तो हमेशा बीटीएस का गान चाटना है और आप लोग चाटते रहोगे, तो एक काम करते हैं हम लोग नेपाल और पाकिस्तान के लड़कियों के पीछे जाते हैं। हाँ, तब ये ना कहना भारी मिस्टेक हो गया सर।